নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নরম তুলতুলে রসপুলি। এই রসপুলিটা চালের গুঁড়োও লাগবে না, আটাও লাগবে না, ময়দাও লাগবে না, সুজিও লাগবে না। কি দিয়ে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর বাড়িতে গেস্ট আসলে খুব সহজেই তাদেরকে বাড়িতে বসিয়েই এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে টাইপের হয়েছে একদম রেসিপিটা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এই ক্ষীরটা বানাতে থাকতে হবে। এখন দেখছেন একটু বুদবুদ টাইপের উঠে যাচ্ছে, ক্ষীরটা অনেকটাই তৈরি হয়ে এসছে। এইভাবে অনেকক্ষণ ধরেই, খুব একটা বেশি টাইম লাগবে না, কিছুটা টাইম লাগবে, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এরপরে 2টো এলাচির গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমার ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন দেখছেন ক্ষীরটা কতটা জমাট বেঁধে গেছে। খুব তাড়াতাড়ি এই ক্ষীরটা বানানো যায় বন্ধুরা, আর ভীষণ টেস্টি হয়। এরপরে এখানে আমি নিয়েছি ব্রাউন ব্রেড, তবে আপনারা ময়দার ব্রেডও নিতে পারেন। আমার কাছে এই আটার ব্রেডটা ছিল বলেই আমি নিয়েছি। প্রথমে আমি একটা বেলুন দিয়ে এভাবে হালকা হালকাভাবে বেলে নিতে হবে। খুব পাতলা করেই বেলতে হবে, কিন্তু মোটা মোটা বেললে হবে না। এই যে দেখতে পাচ্ছেন একটু ধরে ধরে বেলতে হবে, এভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। একদম দেখতে পাচ্ছেন পুরো পাতলা হয়ে গেছে। এরপরে আমি একটা এই যে কানা কাটা, মানে এই যে কানাটাকে কাটা কাটা এরকম এরকম টাইপের একটা বাটি নিয়েছি। বাটি নিয়ে একবারে এভাবে গোল করে কেটে নেব। একদম গোল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে গোল গোল করে এভাবে আমি বানিয়ে নেব রুটির মতো ছোট ছোট। এরপরে যে এই যে ধারেরটা, এটা আপনারা ব্রেড ক্রামস হিসেবে ব্যবহার করতে পারেন, এটা ফেলে দেওয়ার দরকার নেই। এরপরে আমি সবগুলো এই একইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে ক্ষীর, তবে ক্ষীরটা প্রচুর পরিমাণে দেবেন না, সেক্ষেত্রে ফেটে যেতে পারে। তাই অল্প পরিমাণে দেবেন, একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আর এই যে ধারগুলোতে একটু সামান্য হাতে করে করে জল নিয়ে নিই। এই যে এইভাবে দিতে থাকতে হবে। এভাবে জল দিয়ে দিয়ে দিলে তাহলে এটা মুড়তে সুবিধা হবে, এই যে মুখটা বন্ধ করতে সুবিধা হবে। এইভাবে প্রথমে জল অল্প অল্প জল দিয়ে দিয়ে এই যে এইভাবে হাতে করে করে একদম সেই পুলির পিঠে যেরকম হয় না, ওই পুলি পিঠের মতো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। কি সহজে যে এই পিঠেটা বানানো যায়, আর কি যে টেস্টি হয়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। রেসিপিটা সত্যিই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন। এইভাবে আমি সবকটা পুলি বানিয়ে নেব। আরও একটু হালকা জল দিয়ে দিয়েছি, মুখের দিকটা একটু এভাবে চেপে দিলেই একদম কোনোভাবেই ফেটে যাওয়ার চান্স থাকবে না। এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি রিফাইন তেলে এগুলোকে কড়া করে ভেজে নেব। রিফাইন তেলটা মিডিয়াম ফ্লেমেই আমি গরম করেছি, আর মিডিয়াম ফ্লেমেই রান্নাটা পুরোটা হবে, ভাজাটা। এখন একটু তেলটা ওপরে আমি ছড়িয়ে দেব। এরপরে দেখবেন একটু হালকা হালকা এটা ফুলে যাচ্ছে। এইভাবে আমি প্রথমে একটা দিয়েছি, 2টো করেও দিতে পারেন। এই যে একটা পিঠ লাল হয়ে গেছে, এরপরে অন্য পিঠটা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে আমি 2টো দেব, 2টো দিয়ে দিচ্ছি। এরপরে এটাও একইভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি পুলিগুলোকে একটু কড়া করেই ভাজবো। আমি ভেজে সবগুলোই তুলে নিয়েছি। এরপরে একদিকে চিনির শিরা আর একদিকে পুলিগুলো আপনারা ভেজে নিতে পারেন। আমি ভিডিওর জন্য পরপর দেখাচ্ছি। প্রথমে আমি 1 বাটি জল নিয়েছি, আর হাফ বাটির বেশি এখানে আমি চিনি নিয়েছি, আর কিছুটা কেশর দিয়ে দিচ্ছি। এখানে আপনারা 2টো এলাচের গোটা এলাচকে ফাটিয়েও দিতে পারেন। দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছেন এখন একটুখানি শিরাটা গাঢ় হয়ে যাবে। এই যে একটুখানি হাত দিয়ে দেখাচ্ছি, একটু গাঢ় হবে, তখনই জানবেন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে পুলিগুলোকে। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই পুরো রেডি হয়ে যাবে এই রসপুলি। আর ভীষণ নরম হয়ে যাবে দেখবেন, ঢাকা দিয়ে রেখে দিলেই 10 মিনিট, তারপরে বের করলেই দেখবেন একদম নরম হয়ে গেছে তুলোর মতো। এখন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কেটে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে।
যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।